আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যেটি আপনাদের দেখাবো সেটি হলো একটি স্কেল মিটার নষ্ট হলে কিভাবে মেরামত করা হয়। এবং এই যে স্কেল মিটারটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এটার সমস্যা হলো এটা চার্জ হয় না বা চার্জ ওঠে না। যাই হোক, যেটাই হোক, এটা নষ্ট। এটা দেখুন কিভাবে চেক দেওয়া হচ্ছে, ট্রান্সফরমারটা চেক দেওয়া হচ্ছে। তারপরে এটার এসি কর্ডটা আছে, সেটা চেক দেওয়া হবে। দেখুন ট্রান্সফরমারটা কেটে বের করে নিয়ে আসা হচ্ছে। স্কেল মিটারের চেক দেব যে আসলে এটা কি হয়েছে, চেক দেওয়া হচ্ছে মিটার দিয়ে। দেখুন এটা এই ট্রান্সফরমারটার এক সাইড নষ্ট হয়ে গেছে, সেটাই সারা হবে। অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখুন বন্ধুরা, ট্রান্সফরমারটা খুলে নিয়ে আসা হয়েছে, সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। এটি হলো সেই ট্রান্সফরমারটা যেটা একটা সাইড নষ্ট হয়ে গেছে, এসি সাইডটা নষ্ট হয়ে গেছে। ট্রান্সফরমারের কাজ হলো এক সাইড দিয়ে কারেন্ট ঢুকানো আর এক সাইড দিয়ে ভোল্টেজ বের করা। দেখুন এসি সাইডটা নষ্ট হয়ে গেছে, শুধু একটি তার ছিঁড়ে গেছে, সেটাই জোড়ানো হবে। দেখুন আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে। দেখুন বন্ধুরা, এসি পয়েন্টটা খুব ভালোভাবে তাতাল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। ট্রান্সফরমারটা সারা হবে, সারা হয়ে গেলে ওটা আবার ওখানে সেট করা হবে। দেখুন তাতাল দিয়ে জ্বালাই দেওয়া হচ্ছে। এটা সারার পরে আঠা দিয়ে দেবো একটু। আঠা দেওয়ার পরে ভালোভাবে টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। দেখুন দেওয়া হলো, এখন লাগানো হবে। তাতাল দিয়ে জ্বালাই দিয়ে লাগানো হচ্ছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। লাগানো হচ্ছে। চাঁদনি পোষরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি, সে আমারে চেনে। চাঁদনি পোষরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। দেখুন বন্ধুরা, এসি কর্ডটা লাগানো হলো। দেখুন এটা হয়ে গেছে, চার্জ উঠতেছে, চার্জিং লাইনটা পাইছে। দেখুন এখন চার্জ হচ্ছে, টেস্ট করা হলো। দেখুন এটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এটা রানিং হয়ে গেছে, চার্জ উঠতেছে, সব কিছুই ঠিক হয়ে গেছে। সারার পরে এটা দেখা হচ্ছে যে মাপটা ঠিক আছে কিনা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ।